তো বন্ধুরা, এই নতুন এয়ার কুলারটা এসছে আমাদের বাড়িতে। তো এটা নেওয়া হয়েছে রিলায়েন্স রিটেল লিমিটেড। এটা হচ্ছে নিয়ারেস্ট যেটা রিলায়েন্সের এখানে শোরুম আছে ওখান থেকেই নেওয়া হয়েছে। তো এটার আনবক্সিংটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো বাবাই বেসিক্যালি করছে আনবক্সিংটা। তো এটা হচ্ছে ফার্স্ট এয়ার কুলার এক্সপিরিয়েন্স। তো দেখা যাক। এর আগে এসি কিনেছিল, সেটার ভিডিও আছে চ্যানেলে। তো এটা হচ্ছে এয়ার কুলার ফার্স্ট। ভালোই করেছে প্যাকিংটা, প্রচুর সেলোটো আটকানো। সকালে এসে একজন দিয়ে গেছে। তো ইনস্টলেশনের জন্য সেরকম কেউ আসেনি, যদি কিছু বুঝতে অসুবিধা হয় ওরা হেল্প করবে, বাট বলেছে খুবই ইজি, সেরকম কিছু দরকার নেই। এসির থেকে অনেকটা ইজি হয় এগুলো। আর এটা হলো বিল। তো প্রাইসটাও বলে দিই, এটা হচ্ছে তোমার 5765 টাকা পড়েছে টোটাল। আর আইটেম ডিটেলসটাও বলে রাখি, এটা হচ্ছে ভোল্টাসের, এটা ভোল্টাস আলফা 28 লিটার। তো খোলার প্রসেসিং চলছে, প্রচুর সেলোটেপ। এই উপরটা খোলা হয়েছে সব। এটা বাবেল র্যাপার দিয়ে ভালো করে প্যাকিং করা আছে। অনেকটাই ওপেন হয়ে গেছে, এটা জন্য সাবধানে বার করতে হবে। এটা উপরে কভার নিচ্ছে। এটা হচ্ছে তো বক্সটা থেকে বার করে নিয়েছি, বক্সটা থেকে বার হয়ে গেছে। এবার খোলার পালা হচ্ছে এই বাবেল র্যাপটা। এটা খুললেই পুরোটা দেখাতে পারবো তোমাদের। হোয়াইট কালারের আছে। এই যে সামনেটা হচ্ছে হোয়াইট, আর ব্যাক সাইডটা হচ্ছে গ্রে কালার। আর এটা হচ্ছে ওই পেছনের দিকটা, এখানে একটা তার প্লাগের ওইটা দেখা যাচ্ছে। চলো সামনেটা দেখাই আবার। এই হলো ফ্রন্ট সাইডটা। তারা এটা আমাকে মানে ধরতে লাগে। বাহ, বেশ ভালো দেখতে। এটা একদম ফ্রন্ট সাইড, আলফা, আর টাটার প্রোডাক্ট আলফা, এই মডেলটার নাম আলফা। আর হোয়াইট আর গ্রে কম্বিনেশন, বেশ ভালোই লাগছে। আর একদমই নতুন এক্সপিরিয়েন্স এটা এয়ার কুলারের। রিজনেবল প্রাইসে ঠান্ডা হাওয়া, ওয়াটার ইনটেল। এবার যখন চালাবো সেই প্রসেসগুলো তোমাদের সাথে সব শেয়ার করব। যতদূর জানি এটা খুব ইজি প্রসেস। তো এখানে দুটো সুইচ আছে। তো স্পিড অফ, হাই, মিডিয়াম, লো, এগুলো কুল, সুইং কুল, এগুলো সব যখন চালাবো এটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে চাকা লাগানো হচ্ছে, এইগুলো দিয়ে দিয়েছে, চারটে চাকা। এগুলো মুভেবল, সুবিধা। তো খুবই ইজি, জাস্ট বাবা লাগিয়ে দিচ্ছে চাকাগুলো। যে কোনো ঘরে গিয়ে ঠান্ডা হাওয়া পাওয়া যাবে।
আর এটা হলো ম্যানুয়াল ভোল্টাস আর টাটা প্রোডাক্ট ওনার্স ম্যানুয়াল এয়ার কুলার আলফা 15 আলফা 15 ডিফারেন্ট সব আছে, এগুলো সব ডিটেলস দিয়েছে। তো ফার্স্ট কাজ হচ্ছে এটা একটু ভালো করে পড়ে নেওয়া, নিজেকেই যেহেতু করতে হবে। তো তোমাদেরও যদি এটা তোমরা কেনো কখনো বুঝতে অসুবিধা হওয়ার কথা না, সব ডিটেলস এখানে ভালো করে দেওয়া রয়েছে। তো একটু ঠান্ডা জলের বোতল নিয়ে এসেছি, জাস্ট ফর টেস্ট করছি। তো জল এইভাবে ঢালা হয়েছে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ ছোট ছোট হোলস আছে। তো এইভাবে জল মানে এমনি নর্মাল জল ঢেলে এই জায়গাটা পুরো আইসের টুকরো দিয়ে তোমরা ভর্তি করে দিতে পারো। তো আপাতত ঠান্ডা জল কিছুটা ছিল, ওটাই ঢেলে দিলাম ফর টেস্টিং, ঠিক আছে। আর এখানে একটা ইন্ডিকেটর আছে, এটা দিয়ে বোঝা যায় যে কতটা জল ভর্তি হলো, ঠিক আছে। এরপর প্লাগটা দিয়ে তারপর দেখছি। তো এই প্লাগটা অন করলাম, দেখো অফ করা আছে, এবার স্টার্ট করছি। এটা হচ্ছে হাই মিডিয়াম আর লো। জল দিয়েছি, চালিয়েছি, খুব ভালোই করে আওয়াজ হচ্ছে। তো ঠান্ডা জল দিয়েছি, হালকা ঠান্ডা হাওয়া আসছে, বরফ দিলে আরও জোরে আসছে, মানে আরও বেশি ঠান্ডা হচ্ছে। তো এবার মিডিয়াম করলে একটু কমে গেল, যখন যেরকম প্রয়োজন পড়বে সেইভাবে দেবো। আর এটা হচ্ছে লো। বাহ, বেশ ভালো। আর এখানে সুইং আর কুল তিনটে অপশান আছে, যখন যেটা দরকার সেরকমভাবে তোমরা অ্যাডজাস্ট করে নিতে পারো। আচ্ছা, এটা হচ্ছে ব্যাক সাইডটা। তো এটা হচ্ছে যেটা আর কি টেকনিকটা, এই জিনিসটাকে কি বলে সঠিক আমারও জানা নেই, ওটা ম্যানুয়াল দেখে দেখতে হবে। তো এটা এরকম পরিষ্কার করা যাবে, একটা ম্যাট দেওয়া আছে, কারণ অনেক ঝুল ধুলো পোকামাকড়, তো সেটার থেকে ইয়ে করার জন্য এটা আর কি এটা একটু নামা বুঝতে পারছি না, এইভাবে আটকে দেওয়া যায়, খুলে পরিষ্কার করা যায়। আর নিচটা হচ্ছে নব আছে, মানে যখন জলটা আমি পরিষ্কার করবো বের করবো ধরো নেক্সট ডে, তো এটা খুলে করা যেতে পারে। তো এখানে একটা এই মুহূর্তে ঢাকা দেওয়া আছে একটা ব্ল্যাক কালারের, এটা দিয়ে এটা খুলে এখান থেকে জলটা সে বাটি করে হোক কি একটু বাথরুমের সাইডে নিয়ে গিয়ে হোক কি বারান্দা হোক ছাদে হোক, যার যেটা সুবিধা তোমরা সেভাবেই করতে পারো। এটা খুলে জলটা বের করে এটা আবার লাগিয়ে দাও। আর এখানে ডিটেলসটা একটু দেখে নিই। এটা হচ্ছে ভোল্টেজ কোম্পানির, রিলায়েন্স থেকে কিনেছি, রিলায়েন্সের আউটলেটটা থেকে, বাট কোম্পানিটা হচ্ছে ভোল্টাস এয়ার কুলার, মডেল হচ্ছে ALF-A28, মডেল নাম্বার, ক্যাপাসিটিটা এটা হচ্ছে 28 লিটার, ঠিক আছে। আর বাদ বাকিগুলো দেখে নাও, পাওয়ার সাপ্লাই, রেটেড কারেন্ট, রেটেড পাওয়ার, সব কিছু ডিটেলসে দেওয়া আছে। নেট ওয়েট এটার হচ্ছে 9.1 কেজি, তো সবটা ডিটেলস দেওয়া রয়েছে, আর ম্যানুয়ালেও দেওয়া আছে। তো ওভারঅল তো এয়ার কুলারটা আমার বেশ ভালোই লাগলো, ছোটোখাটোর মধ্যে একদম সলিড জিনিস। আর সব থেকে বেস্ট হচ্ছে এই যেহেতু চাকা লাগানো আছে তোমরা দেখতেই পাচ্ছ, আর খুব সুন্দর মুভেবল, যে কোনো জায়গায় যে কোনো ঘরে বারান্দা সব জায়গায় নিয়ে গিয়ে যখন যেরকম প্রয়োজন বেশ ঠান্ডা হাওয়া খাওয়া যাবে, এটাই বেশ ভালো জিনিস। মানে অনেক রিজনেবল প্রাইস, মানে এসির তো প্রচুর কস্ট পড়ে যায়, তো সেই তুলনায় অনেক রিজনেবল প্রাইসে এটা ব্যবহার করতে পারো। তো এটা হচ্ছে সব থেকে মিনি সাইজটা, এরপর অনেকগুলো সাইজ হয়, মিডিয়াম, আরও বড় এয়ার কুলারও হয়, বাট এটা একটা ঘরে দুজনের জন্য পারফেক্ট। আওয়াজটা বেশ জোরে, খুব জোরেই আওয়াজটা হচ্ছে, বাট কিছু করার নেই। এটা হচ্ছে সার্কুলেট হচ্ছে জলটা, জানি না তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা, আমি একটু জোরে চিৎকার করেই বলছি, বিকজ এয়ার ব্যাগটাও ভালোই, মানে হাওয়াটাও বেশ ভালো লাগছে, আর আমি চিৎকারটা জোরে করছি বিকজ তোমরা শুনতে পারো। এই হলো এয়ার কুলার, তো তোমরা একটু ট্রাই করে দেখতে পারো যাদের এটা পছন্দ। তো নিচে তোমাদের প্রথমেই দেখিয়েছিলাম একটা ইন্ডিকেটর আছে, তো এইটা যেটা দেখছো এই তলা থেকেই এতটা হচ্ছে কন্টেনারটা, মানে জল রাখার, মানে 28 লিটার এটা, তো এতটা জল ধরবে। এবার যখনই তুমি জলটা ঢালতে ঢালতে, আমি যতটুকু ঢেলেছি তো এতটা অবধি হয়েছে, দেখতে পাচ্ছ নিচের এই কালো অংশটা অবধি জল হয়েছে, পুরোটা যখন ভর্তি করবো পুরোটাই আর কি ব্ল্যাক কালারের হয়ে যাবে। তো এই হচ্ছে ইন্ডিকেটরের মানেটা, এইভাবে তোমরা বুঝতে পারবে যে কতটা জল ভরলো কি ভরলো।
এখন অনেকটাই জল ভরা বাকি, একটু একটু করে ভরছি।